এরই মধ্যে শীতের অসুখ বিসুখ ছড়িয়ে পড়েছে নেত্রকোনায়। হাসপাতালে বাড়ছে ভিড়। এসব বিষয়ে আরো জানাতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, নেত্রকোনার হাসপাতালের ভিড় কেমন দেখছেন? রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছে কিনা? চিকিৎসকরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ। বিগত কয়েকদিনের শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় নেত্রকোনা হাসপাতালে রোগীর সংখ্যা আসলে বেড়ে চলছে। এখানে আমরা আজকে সকাল থেকে এসে দেখলাম শিশু ওয়ার্ডে 20টি সিট রয়েছে, কিন্তু এখানে শতাধিক রোগী ভর্তি রয়েছে। প্রতিদিনই নতুন নতুন রোগী আসছেন এবং মহিলা ওয়ার্ডে দেখা গিয়েছে যতগুলো সিট রয়েছে তার অধিক রোগী রয়েছে এবং রোগীরা সিট সংকলন না হয় বারান্দায় মেঝেতে তুষক পেতে ওখানে তারা চিকিৎসা নিচ্ছেন। তো হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে যে ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, জ্বর এবং পানিশূন্যতা সহ নানা ধরনের রোগ নিয়েই আসলে রোগীরা আসছেন এবং তারা সাধ্যমতো রোগীর চিকিৎসা দিচ্ছেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এটি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে 250 শয্যা এটা উন্নীত হলেও অবকাঠামো নির্মাণ হয়েছে, কিন্তু জনবল এবং যন্ত্রপাতির এখনো সংস্থান না হওয়ায় সেটি আসলে চালু করা যাচ্ছে না। এই জন্য আসলে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে অল্প কয়েকদিনের ভিতরেই জনবল সংকটের সমাধান হলে এবং যন্ত্রপাতির নতুন দরপত্র আহ্বানের মাধ্যমে ক্রয় করা হলে আসলে ওই হাসপাতালটা পুরোপুরি চালু করা যাবে এবং তখন রোগীদের সমস্যায় পড়তে হবে না। তো এই ঠান্ডাজনিত সমস্যা কমে গেলে আসলে এই ঠান্ডাজনিত রোগীদের প্রবলেম হবে না। এই ছিল নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগের সর্বশেষ। লিমন, ধন্যবাদ আপনাকে।